হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো বহদ্দারহাটে যখনই আসি চাচার কাছ থেকে লেবু নিয়ে যায়। এখন কিন্তু প্রচুর পরিমাণে লেবু পাওয়া যাচ্ছে ভালো ভালো। আর উনি হচ্ছে বহদ্দারহাটের হচ্ছে মানে রোডের হচ্ছে থাকে না, ওখানে হচ্ছে বসে উনি সেল করে। আর দামও কিন্তু আছে, খারাপ না, মানে বেশি নেয় না আবার কমেই নেয়। আর দেখা যায় কি গরমের সময় লেবুর শরবতটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। কয়েকদিন পরে দেখা যাবে লেবুর দাম অনেক বেশি বেড়ে যাবে। এখন কিন্তু লেবুর চাহিদা মানে প্রচুর, যার কারণে কিন্তু গরমও পড়ছে আর দামও কম, সেক্ষেত্রে দেখা যায় কি বেশি করে নিয়ে নিই। তো আজকে হচ্ছে টোটাল 24টা নিয়েছি আমি। আগতুনতে অ্যাডভান্স চকলেটের বস্তা পাঠাই দিচ্ছে তোমাদের সবার জন্য। পাই গেলাম পার্স। মাশাআল্লাহ, এত সুন্দর কলম। এটা কিন্তু আমার, তুমি অনেক 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 সুন্দর কলমটা। আমারই দিবে তুমি না? এটা আমি আমার বিজনেসের না, এটা আমি অ্যাড্রেস লিখবো না, এটা তো আমি কখনো কাউকে দিবই না, এটা অসম্ভব ব্যাপার। এটা আমি পাইছি, এটা অসম্ভব ব্যাপার। না এটা আমার, এটা তোমার না, আমি জন্য। এটা কার ফেভারিট চকলেট? আমার। কার? তোমার। আন্টিকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। ওরা আর আছে, আরো আছে। এটা আমার, আল্লাহ ভুলে গেছে। রাখো। এগুলো সবই হচ্ছে ইউকে থেকে একটা আপু এসেছে। আপুর সাথে আমার দেখা হওয়ার কথা ছিল, তবে আপু ব্যস্ততার কারণে দেখা করতে পারে নাই। তো পরবর্তীতে হচ্ছে আপুর ছেলেকে দিয়ে এগুলো সবই পাঠিয়ে দিয়েছে। তো আপু কিন্তু এর আগে আমার কাছ থেকে ড্রেস নিয়ে গিয়েছিল। কলমটা এত বেশি ভালো লেগেছে আমার কাছে, বলার মতো না, অনেক বেশি সুন্দর। আমার এটা আমার, তুমি তোমার কাছে তিনটা আছে। আমার এটা তোমার? আমার এটা। এগুলো কার? এটা আমার, এটা আমার। এরা দুইজন তো চকলেট পেলেই হইছে, ব্যাস আর কিছুই লাগবে না। এটা তোমার না, এটা আমাদের। ঠিক আছে, এটা তোমাদের। তোমাদের না, ওটা দিয়ে দি। না এখন নিও না, এগুলো পরে। ওয়াও ওয়াও, পরে লাগিও কেমন? আচ্ছা ভালো, জানি না কেন ভুলে গেছি ওটা। আজকে হচ্ছে ফাহিম টোটাল 4টা পোস্ট করবে। আজকে 6 জন আপুর বিদেশে পোস্ট করার কথা ছিল, তো 6 জন একসাথে করা যাচ্ছে না। ফাহিম বলছিল যে মানে গভর্নমেন্ট যেহেতু অ্যালাউ করে না, 4টা অবধি অ্যালাউ করবে ওনারা, 3টা অ্যালাউ করে নর্মালি, তো বললে নাকি 4টা অবধি করবে, যার কারণে 4 জনের আজকে পোস্ট হয়ে যাবে। বাকি 2 জনের পোস্ট আজকে আমি করতে পারবো না, নেক্সটে করতে হবে। আর খুব বেশি ঘন ঘন করা যায় না, যেহেতু আসলে সরকারিভাবে পাঠানো হয় জিনিসগুলো। মেরিন আমার সাথে ঝগড়া করতেছে, আমি কেন এত মেরুন নিচ্ছি। আমার কাছ থেকে একটা মেরুন কালার হিজাব চাচ্ছে, ডায়মন্ড হিজাব, সেটা হচ্ছে এটা আমি ওকে দিচ্ছি না, কারণ সবগুলো আমার লাগবে। এখানে এটা একটা, এটা আমার ডায়মন্ড জর্জেটে যখন আনছিলাম তখনকার হিজাব। এবারে এটা একটা হচ্ছে কারচুপি। এরপর এটা নতুন যে স্টক আসছে ওখান থেকে একটা নিয়েছি আমি মেরুন। এটা হচ্ছে 90/30 যেটা ছিল চেরি জর্জেটের, এটা হচ্ছে সেই মেরুনটা নিয়েছি আমি। এরপরে এটা হচ্ছে রেড মেরুন, যেটা এটা হচ্ছে রেড কালারের হচ্ছে ডায়মন্ড জর্জেটের ছিল তখন, এটা ওখান থেকে একটা নিয়েছি মেরুন। এরপরে আরো একটা নিয়েছি ডিপ মেরুন, এটা হচ্ছে 80/30 যে হিজাবের কালেকশন আনছি সেটা থেকে একটা নিয়েছি। ও দেখে বলছে এত মেরুন দিয়ে কি করবো, ওকে একটা হিজাব দিয়ে দিতে, কিন্তু আমি দিব না, একটাও দিব না, সব আমার লাগবে, সব আমার লাগবে। আমার এখান থেকে কেন,
আমারও আসলে বেশি মেরুন হয়ে গেছে, তারপর আমি একটাও দিব না। এগুলো সব একটু 19-20 করে কালার, তারপরও আমি দিব না। এগুলো সব আমার লাগবে, সব আমার লাগবে। আমার হচ্ছে হিজাবের দোকান, এখানে হচ্ছে বুরকার হিজাব সব এখান থেকে বের করছি, সব এখান থেকে বের করছি। শুধুমাত্র এই বুরকাটা ছাড়া, এই যে এই বুরকাটাও কিন্তু স্টকে এসেছে, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। এই বুরকাটা ছাড়া, হ্যাঁ, সবগুলো বুরকা ধোয়ার জন্য দিয়েছে। এখানে কি পরিমাণে বুরকার হিজাব, একটা বুরকা আছে আমার একদমই ইনটেক। এই যে আমার হিজাব, আমি কয়েকদিন পর পর হচ্ছে হিজাব ছাঁটাই করি, মানে হিজাব হচ্ছে দিয়ে দিই, কারণ বেশি হয়ে যায়, আমার ডয়ার জায়গা থাকে না। এখানে আমার ড্রেসিং টেবিলে সব আমার হিজাব, এই যে এটা আমার ভর্তি হয়ে থাকে। একটু সরো, এই যে এখানে আমার হিজাব সব ভর্তি হয়ে থাকে। কয়েকদিন পর পর আমি সব এগুলো ছাঁটাই করি, কারণ এগুলো জাম হয়ে যায়। মানে আগের গুলো দিয়ে দিই, যেগুলো ভালো লাগে সেগুলো নেই। এই যে এই হচ্ছে আমার অবস্থা। তো সন্ধ্যার পরে হচ্ছে আমার কিছু টুকিটাকি কাজকর্ম ছিল, সেগুলো সব কিছু সেরে এখন আমি বাসায় চলে আসছি। তো বাসায় যখন আসি তখন দেখা যায় কি, যখন আমি ব্লগ হয়ে আসি, আমার কাছে ব্লগের এই রোডগুলো অনেক বেশি ভালো লাগে। আপনারা হয়তো বা মানে একটা জিনিস লক্ষ্য করবেন যে আমি বেশিরভাগ সময় কিন্তু ভিডিও কিন্তু ব্লগের এদিকেই করি, কারণ এখানকার রোড গার্ডগুলো, তারপরে মানে এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর দেখা যায় কি রোডগুলো অনেকটা বেশি নিট অ্যান্ড ক্লিন থাকে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ভিতরেরগুলোতে আরও বেশি সুন্দর থাকে। তো এদিকে কিন্তু আমার অনেক কাস্টমার আছে, প্রচুর পরিমাণে। তো আর হচ্ছে আমি গত 3-4 দিন ধরে ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ একটু ব্যস্ত যাচ্ছে, চাপ যাচ্ছে, সেই কারণে ইনশাল্লাহ ট্রাই করব ডেলি ভিডিও দেওয়ার জন্য, যেহেতু সামনে লোক রাখবো, লোক আসবে। তো যখন যার যার দায়িত্ব তাকে বুঝিয়ে দিব, তখন দেখা যাবে আমার একটু চাপ কমে যাবে, আমি একটু রিল্যাক্স থাকতে পারবো, এই আর কি। আর রাতের দিক দিয়ে দেখা যায় কি, মানে হাঁটাচলা করতে অনেক বেশি ভালো লাগে। আর এখন আবার আস্তে আস্তে কিন্তু শীতের সিজন চলে আসছে, যেহেতু অক্টোবর নভেম্বর চলে আসছে, যার কারণে কিন্তু শীতের সময় আবাসিকের এরিয়াগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে যারা কিনা ডায়াবেটিস রোগী, যারা কিনা হাঁটাচলা করে, তাদের জন্য তো অনেক বেশি ভালো হয়, এই আর কি। তো যাই হোক, তো আজকে কিন্তু অত বেশি মানে যাওয়া হয়নি বা কোথাও করা হয়নি, শুধুমাত্র কুরিয়ার পার্সেল এগুলো সবই সেরে তারপরে এসেছি, এই। আর এটা হচ্ছে সিডিএ স্কুলটা কিন্তু অনেক বেশি বড়। সামনে মিহিকে এখানে দেওয়ার চিন্তা ভাবনা করছি, দেখা যাক কি হয়। মিহিতে এমনিতে চেঞ্জ করতে চাচ্ছে না স্কুল, তবে তো সন্ধ্যার জন্য হচ্ছে নাস্তা বাইরে থেকে নিয়ে আসছি, কারণ নাস্তা কয়েকদিন ধরে বাসায় নাস্তা বানানো হচ্ছে না। এমনিতে নুডলস টুডলস স্যুপ, পানি খাবে, ওকে একটু পানি দাও না। তো নর্মালি যেগুলা শর্ট দিচ্ছে, তো তোমাকে পানি, তো নর্মালি যেগুলা কিনা শর্টকাটের মধ্যে হয়ে যায় সেই খাবারগুলো খাওয়া হচ্ছে, মানে নুডলস, স্যুপ, তারপরে হচ্ছে ঝাল বড়া, তারপরে হচ্ছে মিষ্টি দিয়ে সুজি দিয়ে বানানো, এগুলো তো আসলে শর্টকাটে হয়ে যায়, এগুলোই বানানো হচ্ছে। মানে একটু যে টাইম নিয়ে যে ঝামেলার যে নাস্তাগুলো থাকে, এগুলো কিন্তু মোটেও, হ্যাঁ খুলে ফেলাম। তো মিনহা এসেছে নানুর বাসা থেকে। তুমি কোথায় গেছো? নানুর বাসা। আমি একটা পরিষ্কার করে দাও। তো নানুর বাসা থেকে একেবারে মেরিন দিয়েছে। আর একটা কথা না, এখন আমরা সুন্দর নাস্তাটা করবো। টুন্টু খাবে? আর হচ্ছে আমার পেজের মধ্যে নতুন হচ্ছে অ্যাডমিন বানিয়েছি, সেটা হচ্ছে মেরিনকে, কারণ আমি পেজে মোটেও সময় দিতে পারছিলাম। হ্যাঁ ভাঙে গেছে আমি জানি। পেজে আমি মোটেও সময় দিতে পারছিলাম না, মানে পেজের মেসেজগুলো দেখতে আমি মানে অনেকটা বেশি লেট করে ফেলছিলাম। হ্যাঁ, এগুলো কি ইনকি চিটাঙ্গা মানুষের সাথে থাকলে বাচ্চারা যা হয় আর কি, মানে শুদ্ধ ভাষা শিখাতে বাচ্চাদেরকে অনেক বেশি কষ্ট। চিটাঙ্গা মারা একমত হবে, কারণ সবাই চিটাঙ্গা ভাষায় কথা বলে, বাচ্চারা কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলতে চায় না। ইনকি মানে চিটাঙ্গা ভাষায় বলতেছে। হ্যাঁ, এখন বলতেছে এটা কি, ওর যে আমি ভুল ধরতেছি সেটাও বুঝতে পারছে বাচ্চারা। কিন্তু আমি একটু কথা বলতেছি, তুমি খাও।
তো বাচ্চারা কিন্তু অনেক বেশি চালাক, বলার মতো না। দেখা যায় কি ওকে নিয়ে যে কথা বলতেছি এটাও কিন্তু বুঝে যাচ্ছে। তো যেটা বলতেছিলাম, পেজে সময় দিতে পারছিলাম না, পেজের মেসেজগুলো ঠিক টাইমে দেখতে পারছিলাম না, যার কারণে পেজে কিন্তু অনেক কাস্টমার আমাকে বলছে আপু কখন মেসেজ দিয়েছি এখন রিপ্লাই দিচ্ছ। তো হ্যাঁ, পেপসি খাও। তার কারণে হচ্ছে মেরিনকে হচ্ছে অ্যাডমিন তৈরি করেছি, যেহেতু ওরা এখন, তো মেরিনকে হচ্ছে নতুন অ্যাডমিন তৈরি করেছি পেজের মেসেজ দেখার জন্য, অর্ডার নেওয়ার জন্য। তো গতকালকে থেকে আমার মনে হচ্ছে একটু মানে পেজের দিক দিয়ে আমার মানে একটু চাপ কমেছে, মানে পেজের মেসেজগুলো তাড়াতাড়ি দেখা হচ্ছে, অর্ডারগুলো তাড়াতাড়ি নেওয়া হচ্ছে তো দেখাতে। আর আমি নিচ্ছি হচ্ছে হোয়াটসঅ্যাপের গুলো। হোয়াটসঅ্যাপে কিন্তু কাস্টমার বেশি, যার কারণে হোয়াটসঅ্যাপে মেসেজ দেখতে 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 আমার টাইম বেশি চলে যাচ্ছে, এই আর কি। তো যাই হোক, তো দেখা যাক ও কতদিন সময় দিতে পারে, যতদিন দিবে ততদিনই আলহামদুলিল্লাহ ভালো। আর যেটা হচ্ছে কি মানে দুপুরে রান্না বান্না হয়েছে, মানে গতকালকে রাতে যেটা রান্না করা হয়েছিল ইলিশ মাছ দিয়ে হচ্ছে কচুর ছোড়া। তো রাতে কিন্তু রান্না বান্না করতে হবে, দেখা যাক কি রান্না বান্না করে। আর আজকে হচ্ছে শুক্রবার ছিল, তো শুক্রবারে দেখা যায় কি একটু ভালো মন্দ সবাই খেতে পারে, কিন্তু সময়ের কারণে কিন্তু আমি ইয়া করতে পারি, রাতের দিক দিয়ে হয়তো কিছু একটা রান্না করব। আর মিহি কিন্তু এখন আমাদের বাসায়, ও আমাদের বাসা থেকে আসেনি, শুক্রবারের জন্য ও অপেক্ষা করে কখন শুক্রবার আসবে, কখন নানুর বাসায় যাবে, এই আর কি। তো আমার এখানে ডেলিভারি ম্যানের পার্সেল দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর জমে গিয়েছে। আমি ফোন ক্যামেরা দিচ্ছি, ব্যাক ক্যামেরা দিচ্ছি, তাহলে দেখাচ্ছি আপনাদের। এখানে হচ্ছে সবগুলো ডেলিভারি ম্যানের পার্সেল, তো অনেকটা বেশি জমে গিয়েছে, কারণ ভাইয়ার মাস্টার্সের এক্সাম চলছে। এক্সামের কারণে ওনার একটু ডেলিভারিগুলো একটু স্লো যাচ্ছে, মানে খুব বেশি ডেলিভারিগুলো দ্রুত করতে পারছে না। আর আমিও একটু স্যাক্রিফাইস করছি, যেহেতু এক্সাম চলছে সেই কারণে আর কি। তারপরে করে দিচ্ছে যতটুকু সম্ভব, তবে একটু বেশি জমে গিয়েছে, এই 2-3 দিন একটু বেশি জমে গিয়েছে, এই আর কি। আর এই ড্রেসগুলো আমি ভিডিওর জন্য রেখেছি, এই ড্রেসগুলোর ভিডিও হবে। তো এখন তাহলে নাস্তাটা করে নি। টুন্টু কি করো তুমি? চিকেন খাচ্ছ? পেপি কে খাবে? প্লেটে নিয়ে আসো না, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। তো এখন তাহলে নাস্তাটা সেরে নি, তারপরে অন্য কাজকর্ম শুরু করব। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। খুব বেশি বড় ভিডিও করতে পারিনি, কারণ এখন দেখা যাচ্ছে কি ভিডিও করাই হয় না ব্যস্ততার কারণে। আসলে বুকিং লিখতে লিখতে আমার সারাটা দিন কিভাবে চলে যায়, সারা রাত কিভাবে চলে যায় আমি নিজেও টের পাচ্ছি না। তো সন্ধ্যার নাস্তাটা শেষ করে তারপরে আবার কাজকর্ম শুরু করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।